হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 10:30, আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের এখানে পুজোর 4 নম্বর দিন, মানে চতুর্থ দিন। তো আজকে শ্যামচাঁদ ঠাকুর আসবে, আর সবার প্রসাদের নিমন্ত্রণ। কিন্তু ঠাকুর আনতে সবাই সকাল সকাল চলে গিয়েছিল, আমি যেতে পারিনি। কালকে রাত্রে অনেক রাত অব্দি সবজি কাটা হয়েছিল, সেই জন্য ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, এবার যাবো এখানে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার ফুল লুকটা একটু দেখে নাও তোমরা। তো দেখো, এই শাড়িটা পরলাম, ব্লাউজটার সাথে ঠিকঠাক করে ম্যাচিং হয়নি, তবু এটা পরলাম। এটা নতুন। আর পুজো দেবো আমরা। শ্যামচাঁদ ঠাকুর আগে প্রায় আসতো এখানে, প্রত্যেকবারে মনসা পুজো হওয়া মানে ঠাকুর আসতো। কিন্তু যবে থেকে যে করোনা ভাইরাসে সেই সব কারণ থেকে বন্ধ হয়ে গিয়েছিল। তো আবার অনেক বছর পর, প্রায় 4-5 বছর পর আবার এলো। তো পুজো টুজো দিতে যাবো, সেই জন্য নতুন শাড়িটা পরে নিলাম। চলো পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকো, আর আমাকে কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তুমি রেডি হয়ে গেছো? কোথায় যাবে, কোথায় যাবে? তো তোজও রেডি হয়ে গেছে, এইবার আমরা যাব পুজো দিতে। চলো পুজো দিতে যাই, চলো। আমরা পুজো দিতে যাব রেডি হচ্ছিলাম, সেই মুহূর্তেই চলে এলো এরা। আর আমাদের বাড়িতে সেরকম কেউ আসেনি, তো শুধু দিদি আর ওর ছেলে, এরা দুজনেই এসেছিল। এই দেখো, এসেই শুয়ে পড়েছে। এতটা রাস্তা কষ্ট করে এলো, তো পরিশ্রম হয়ে গেল। তারপর ওদেরকে সঙ্গে করে নিয়েই বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে মাও ছিল। আর দেখো, তোজো ভাই ওরা সবাই সামনে এগিয়ে চলে গেছে। তোজো আইসক্রিম খাওয়ার কথা শুনে ফেলেছে, সেই জন্যই আগে ভাগে ছুটে ছুটে চলে যাচ্ছে। এখন চলে এসেছি মাঠে, পুজো দেবো এবার। আর মিষ্টি দোকানে চলে গেলাম, এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্যে। ওইদিকে আবার কীর্তন শুরু হয়ে গেছে, আর খেতেও দেওয়া শুরু করে দিয়েছে। দেরি করে ঘুম থেকে উঠলাম, তো সেই জন্য সব কিছুটাই লেট হয়ে যাচ্ছে। তো চলো এখন ঠাকুরটা দেখে নাও, আর আমরা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। এখন চলে এলাম আইসক্রিম দোকানে। আর ওরা সবাই আইসক্রিম নিলেও আমি নিয়েছি জীবন ঠান্ডা। এই গরমে জীবন ঠান্ডা খেলে জীবনটা একদম ঠান্ডা হয়ে যায়, তাই না? অনেকক্ষণ বাড়িতে বসেছিলাম, দিদি এসছে তো ওর সাথে একটু গল্প টল্প করছিলাম। তো তারপর ঘড়ির দিকে দেখি অনেকটা বেলা হয়ে গেছে, তো এইবার খেতে যেতে হবে, সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর এই দিকে ওরাও সব চলে এসছে, আমার বান্ধবী ললিতাগণ। আর এখানে বৌদি ছিল, বৌদি কিন্তু আমার বান্ধবীরই মতো। তো এখানে আসলে আমার সবসময় সঙ্গী হচ্ছে আমার বৌদি। আর এখানে আমরা একটুক্ষণ ওয়েট করছিলাম, আরও কেউ কেউ আসবে, তো ওরা এলে সবাই একসাথে খেতে বেরোবো। যতই দেরি হয়ে যাক না কেন, সবাই মিলে একসাথে খেতে না বসলে মজাই লাগে না। যারা যারা আসার কথা ছিল ওদের মধ্যে সবাই প্রায় চলে এসছে, তো এখন আমরা চলে এসেছি খেতে। আর মা চলে গেছে ওইদিকে তোজোকে খাওয়াতে। মাকে বলে দিয়েছিলাম যে তোজোকে আগে ভাগে খাইয়ে নিতে, আর আমাদের খেতে অনেকটা দেরি হবে, তো সেই জন্য মা তোজোকে আগে খাইয়ে নিয়েছে। মানে কতটা ভিড় হয়েছিল সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন 2টা বাজে, তারপরেও এতটা ভিড়। আমরা দেরি করেই এসেছি, কিন্তু তারপরেও এখনও দেরি করতে হবে। তো একটুক্ষণ দাঁড়াই আর একটু কীর্তনটা শুনে নিই, চলো। এতটা ভিড়ের মধ্যেও আমরা তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম, তার একটাই কারণ হচ্ছে ওইদিকে সবাই নাচানাচি করছে, আর আমাদের মন কিছুতেই থামছে না। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, ওইদিকে গিয়ে নাচ দেখতেও হবে আর একটুখানি নাচতেও হবে। প্রচুর নাচানাচি করলাম, আর এখন সবাই ক্লান্ত। আর এই দেখো মাথার অবস্থাটা কি করেছে, আবির দিয়ে একেবারে একাকার কাণ্ড। আগের বছর এই আবির দেওয়ার কারণেই নাচানাচি করতে পারিনি, সবাই ছুটে ছুটে পালাচ্ছিল। আর দেখো আমার তোজোকেও ছাড়িনি, আবির মাখিয়ে ভূত করে দিয়েছে। এখন ঠাকুর নিয়ে যাওয়ার পালা, চলে এসেছি আমরা সবাই ওই অবস্থাতেই যাচ্ছি ঠাকুর দিতে। দেখতে দেখতে কোথা থেকে দিনগুলো কেটে যাচ্ছে। এখন ঠাকুর দিতে যাব, আর ঠাকুর দিয়ে আসা মানেই শেষের ঘন্টি বেজে যাওয়া। আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই শেষ, তারপরেই শুরু হবে মন খারাপের পালা।
এখন চলে এসেছি আমরা মন্দিরে, আর দেখো কতজন এসছি আমরা। আর সবাই বলছিল অন্য অন্য জায়গায় ঠাকুর নিতে আসে অনেকে, আর কিন্তু দিতে এতজন আসে না। আর আমাদের এখানে দেখো কতজন এসছে ঠাকুর দিতে। নিতে তো এসেছিল অনেকেই, কিন্তু দিতে এসছে তার থেকেও ডবলেরও বেশি। তো চলো এখন মন্দিরের ভেতরে গিয়ে একটুক্ষণ বসি। অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে এলাম, হেঁটে হেঁটে বলাটা ভুল হবে, ছুটে ছুটে এসছি আমরা। ছুটতে ছুটতে সবাই হাঁপিয়ে গেছে। সবার অবস্থাটা একবার দেখো, ঘেমে মেমে একাকার কাণ্ড। ছোট ছোট বাচ্চারা এসেছিল, ওদের কিছু সমস্যা নেই, যার সমস্যা সবটাই আমাদেরই হয়। তো ছাড়ো এখন এসব কথা, এখন চলো মন্দিরটা তোমাদের ঘুরে ঘুরে দেখানো যাক। এখন ঠাকুরকে ওনার আসনে বসিয়ে দিয়েছে, আর আমাদের কাজ শেষ। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর এই দেখো আমাদের জন্য কি ব্যবস্থা রেখেছে। অন্য অন্য বারে হলে তো আমাদেরকে হেঁটে হেঁটে আসতে হতো, আর হেঁটে হেঁটেই যেতে হতো। আসার সময় ছুটে ছুটে চলে এলেও যাওয়ার সময় অনেকটা কষ্ট হতো, আর অনেকটা দেরিও হয়ে যেত। কিন্তু এবারে ভ্যানের ব্যবস্থা রেখেছিল, আর টোটোও ছিল 3টে, কিন্তু টোটোতে আমাদের জায়গা হয়নি, সেই জন্য ভ্যানেই উঠে বসলাম। তো খুব মজা করতে করতে চলে এসেছি বাড়ি। আর এই দেখো ভ্যান থেকে সবাই নেমেও পড়েছি। মাথায় এতটাই আবির দিয়েছিল যে আবার আমাকে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে হয়েছে। শুধু আমিই নয়, সবাই স্নান করেছে। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি যাত্রা শুনতে। তো আজকে ছিল যাত্রা, তো যাই গিয়ে দেখি কতটা দেখতে পারি। আমি একা একাই যাচ্ছি, কারণ সবার বাড়িতে আজকে অনেক কুটুম, সবাই একটু ব্যস্ত আছে। আমি ওখানে গিয়ে আর ভিডিও করছি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।